হ্যালো, আমি আফরিন বগুড়া থেকে। কেমন আছেন সবাই? খুব ব্যস্ত জীবন সবার, সেটা বোঝাই যায়। আসলে সত্যি আমরা সবাই ভীষণ ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে একটু আলাদা করে সময় বের করে কিছু করব, এমনটা যেন হয়েই উঠছে না। দিনকে দিন ব্যস্ততা যেন বেড়েই চলেছে। ইচ্ছে করলে আসলে কিছু করা যায় না। তারপরে ওই যে আজকে একটু সময় বের করেছি, একটু হালকা কোনো নাস্তা তৈরি করব। ভাবলাম সেদিন ফ্রিজে আলু সেদ্ধ করে রেখেছিলাম, কি করব করেও করা হয়নি। সেই আলুটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি একটু মেখে নিলাম। ওই যে ধনিয়া পাতা সেদিন যে ব্লেন্ড করলাম, অনেকগুলো ধনিয়া পাতা কিনেছিলাম, যার কিছুটা ব্লেন্ড করে রেখেছিলাম আর কিছুটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম। তো সেইটা কুচি করে আলু সেদ্ধর সাথে দিয়ে দিলাম, সাথে টমেটো, কাঁচা পেঁয়াজ, একটু শুকনো মরিচ, সরিষার তেল আর একটু সামান্য ধনিয়ার গুঁড়া, লবণ। আর এখানে একটু আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, একটা ডিম, একটু বেসন আর একটু আটা দিয়ে, সাথে একটু লবণ আর ঝাল আছে, মরিচের গুঁড়ো দিয়েছি। সেটাতে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ভাবলাম যে একটু ব্রেড দিয়ে কোনো একটা আইটেম করে দিই যেটা বাচ্চারা খেতে পছন্দ করবে। তো এই যে ব্রেডটাকে আমি একটু কেটে ছোট করে নিচ্ছি, একটু ডুবো তেলে এটাকে ভাজবো। ব্রেডগুলো কেটে নিয়েছি এবং এর সাথে আলুগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়েই এখন কোনো স্ন্যাক্স তৈরি করব। আসলে ভাবি এটা করব ওটা করব, কিন্তু হয়ে ওঠে না। একটা সময় এসে দেখা যায় যে যে সময়টা পেলাম ওই সময়টা হয়তো ওটা আর করা হলো না, ওই খাবারটার জন্য ওই সময়টা না, ঠিক এরকম হয়। তো এই যে কেটে নিয়েছি, আর এই যে প্লেটটা নিয়ে ভাবি যে বলবো বলা হয় না। এই প্লেটটা না অনেক আগের, আমি যখন খুব ছোট ছিলাম সেই সময় এই প্লেটগুলোতেই কিন্তু বেশিরভাগ মানুষ খেত, এই ধরনের প্লেটগুলোতেই। তো এরকম দুটো প্লেট ছিল আমাদের বাসায় ছোটোবেলায়, একটাতে আব্বু খেত আর একটাতে আম্মু খেত। তো সেই দুটোর মধ্যে একটা প্লেট আমি নিয়েছি, যা আমার কাছে থাকুক স্মৃতি হিসাবে। আর একটাতে মনে হয় এখনও মাঝে মাঝে কোনো কারণে বা কিছু দেওয়া হয়তো আব্বু খায়, আর এমনিতেই থেকে যায়, ওটাতে এরকম ছোটোখাটো কোনো কাজ করা হয়। তো এই প্লেটটা আমি খুব পছন্দ করি, যে কোনো কাজে আমি কিন্তু এই প্লেটটা ব্যবহার করি। তো এটাতে করতে আমার ভালোও লাগে, প্লেটটাতে মাঝে মাঝে এটাতে করে আমরা তিনজন বসে খেয়েও নিই। তো যাই হোক, এই যে আলুগুলো যেগুলো মেখে রেখেছিলাম এগুলোকে ব্রেডের সাথে দিয়ে নিয়েছি ভালোভাবে। এখন এটাকে যে ব্যাটারে চুবিয়ে ডুবো তেলে ভেজে নেব। এমন কঠিন কিছু না, কিন্তু আসলে মনে হলো যে এই আলুগুলো নষ্ট হবে, সেদ্ধ করা ছিল, একটা কিছু করে ফেলি, সেজন্যই করা। তো এই যে একটু তেলে দিয়ে দিয়েছি, তেলটা সম্ভবত তখনও গরম হয়নি, কম গরম হয়েছিল তেলটা। তো আমিও তাড়াহুড়ো করছিলাম, খুব অল্প সময় হাতে ছিল, দ্রুত কাজটা শেষ করব বলে। এটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছিলাম যেন খেতে একটু মুচমুচে টাইপের হয়। তো এই যে ভাজা প্রায় হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। ভালো হয়েছিল খেতে, খুব যে খারাপ হয়েছিল তা না। সে চটপট একটা রেসিপি করে দেয়া বাচ্চাদের জন্য, এটাই, আর কিছু না। তো আজকের মতো এটুকুই। আপনাদের যদি এরকম করে খেতে ভালো লাগে খাবেন। আসলে খাবার বিষয়টা নিজের কাছে, যেটা খেতে ভালো লাগবে সেটাই করে খাওয়া উচিত আমার মনে হয়। দেখতে কেমন হলো এটা নিয়ে এত ভাবার কিছু নেই, আমি এটা মনে করি। সেই ক্ষেত্রে আমি এরকম ভাবি না আসলে দেখতে কেমন হলো বা এটা কী হলো, খেতে ভালো লেগেছে আমি করলাম। এই খেতে ভালো হয়েছিল, সত্যিকার অর্থেই ভালো হয়েছিল। তো এটুকুই আজকের মতো। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই।